হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় মাছেরা খুতবা শুনতে আসতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, তোমরা মাছকে ধরে খাইও না, একে যদি খাইয়ে নাও আল্লাহ নারাজ হয়ে যাবে। তারপরে তারা তো মাছ খাবেই, ছাড়বে না। তারপরে তারা বলল, হযরতে দাউদ বললেন, হে আমার কওম, খবরদার তোমরা ওদেরকে খাইও না। তখন জুমাগত শনিবার দিন তোমরা খাইও না, ওদেরকে জুমার খুতবা শুনতে দাও, ফিরে যেতে দাও। এরপরে তোমরা যখন প্রয়োজন হবে নদীতে জাল মারবে, মাছ ধরে খাবে, তোমাদের জন্য হালাল। এরা তখন বুদ্ধি করলো কি, শুক্র যখন ওরা শনিবার খুতবা শুনতে আসে, নদীটাকে বাঁধ দিয়ে দেয় যে তোদেরকে যেতে দিব না, রবিবার খাবো। কত কুবুদ্ধি শুরু হলো। যখন তারা মাছ ধরে খেতে শুরু করলো, আমার রব ওদের ওপরে গজব নাজিল করলো। জিবরাইল আমিন এসে দেখছেন গজব কার ওপরে দিব, মানুষ তো তিন রকম, এখানে তো একরকম মানুষ নাই। একদল বলছে, হে লোক সকল, নবী দাউদের কথা শুনে লাও, তোমরা অতি বাড়াবাড়ি করিও না। আর একদল মাছ ধরছে আর হা হা করে হই হুল্লোড় করে খেছে। আর একটা দল চুপ করে দাঁড়িয়েছে, দর্শকের ভূমিকা পালন করছে। জিবরাইল আমিনকে আমার আল্লাহ বললেন, প্রথমে যারা চুপ করে দাঁড়িয়ে আছে এদেরকে শুকর বানাও। এইগুলো মাছ ধরে খাওয়ার থেকেও বড় ডেঞ্জারাস মাল, এই মালগুলোকে শুকর বানাও। যারা মাছ ধরে খেছে এদেরকে বানর বানিয়ে দেবে। আর যারা মানা করছে এদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বন্ধুরা আমার, খুব মনোযোগ। তাহলে আমার জিন্দেগিটা কোন জায়গায় লাগাবো? জালসা করে বলতে হচ্ছে আজকে হেফজি মাদ্রাসায় টাকা লাগবে, জালসা হচ্ছে, কত বড় লজ্জার কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিন তোমার কি বিবেকের চেতনা নাই? একবার খুলিটাকে অপারেশন করে বহরমপুরে দেখে এসো, তোমার চিন্তা চেতনা আছে কি নাই? এখন কি লাগবে, কি কিনতে হবে, বিবির ব্যাপারে তুমি সচেতন আছো? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। আটটা জিনিসের ব্যাপারে তোমাদের সচেতন পুরাপুরি রয়েছে। বেগুনের জমিতে গরু ঢোকার মতো সচেতন রয়েছে, এতটুকু তোমার চেতনতার অভাব নাই। বিবিকে কি লাগবে, মেয়েকে কি লাগবে, ছেলেকে কি লাগবে, বন্ধুকে কি লাগবে, আব্বাকে মাকে কি লাগবে, কখন কি দিতে হবে। আর ঘরটা বানিয়েছি তার প্রেম, মাল মহব্বত, ব্যবসা বাণিজ্যে কখন কোন মালটা বেশি মানে মার্কেটে টানছে সেটা আনতে হবে। এর ব্যাপারে তোমার সচেতনতার অভাব নাই। বাড়িতে ঢুকতে গিয়ে তিনতলা ছাদের বিল্ডিং এ কোণে সামান্য ছেড়ে গেছে, তখনই বিবেক বলেছে মিস্ত্রিকে, হ্যালো ভাই একবার আয়, কোনটা হঠাৎ করে ছেড়ে গেল কেন? 2 দিন 3 দিন 5 দিন অবহেলা নাই, তখনই সচেতনতা বেরিয়ে গেছে। কিন্তু মাদ্রাসাকে লাগবে, মসজিদকে লাগবে, দিন বাঁচানোর জন্য লাগবে, তখন জালসা করে বড় গরু এনে খাইয়ে তারপরে এদেরকে কম দিয়ে তুলতে হবে। না তুললে এদের চেতনতা হবে না, এদের জ্ঞান ফিরবে না। বিবেকের কত ঘাটতি পড়েছে ইসলামের ব্যাপারে, তোমরা কি ভেবে নিয়েছো? তাই আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনের জান এবং মুমিনের মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মা আওফা বিআহদিহি
ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। খুব যারা চালাক তারা উঠতে শুরু করেছে। এই যে আমি বলেছি না যে মাদ্রাসায় লাগবে, ওরা বলছে চল কেটে পড়ি, টাকা দেবো না তো শুনবো কেন। বাপজি হে, ঘর না গিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে, খালি সারা রাত শিয়ালে তেড়ে নিয়ে বেড়াবে, তখন বুঝবে যে কেন এসেছিলাম। হ্যাঁ, আল্লাহ পারেন। খুব বেশি চালাকদেরকে আল্লাহ টাইট করতে পারে কি পারে না? মুসা আলাইহিস সালামের কমকে করেছিল, খবর শোনা আছে আপনাদের? আছে শোনা? হ্যাঁ, 6 মাস এক জায়গায় ঘুরিয়েছিল। একজনের জালসা থেকে তাড়াহুড়ো করে পালাচ্ছে যে কালেকশন নেবে, আর সাইকেল থেকে স্লিপ করে মুখ থেতলে পড়ে 4খানা দাঁত চলে গেল। বাড়ি যাওয়া তো দূরের কথা, হসপিটালে 28 দিন ছিল। তাহলে জালসা থেকে ঘুরতে সময় কত লাগলো? 29 দিন। আর জালসা শেষ করে যারা বাড়ি গেল তারা ওর থেকে 1 ঘন্টা বেশি দিয়ে চলে গেল। যখন বেরিয়েছে প্যান্ডেল থেকে, কিছু চালাক উঠতে লাগলো। খবরদার উঠবেন না। আমি তফসির করছি আপনাদের কাছে, আমি টাকা চাইনি। আপনাদের চেতনতা না থাকলে আপনি টাকা দেবেন কেন? আমি চেতনতা ফেরাতে এসেছি। যদি আপনাদের চেতনতা ফিরে, নিজের টাকা নিজের টেবিলে নামিয়ে দিয়ে চলে যাবেন। চেতনতা না ফিরে টাকা নিয়ে বাড়ি চলে যান, ও টাকার অপেক্ষা আমার আল্লাহ করেন। পরিষ্কার কথা বলে দিলাম। কিন্তু এইখানে যে কটা দাঁড়িয়েছে এদেরকে কি করে বুঝাবো যে দাঁড়াতে হবে? আরে বাপ, এখন লয় রে বাপ রে, ছেলে বড় হতে দাও, তারপরে বিয়ে হবে রে বাবা। হ্যাঁ, এখন সাহাবীদের চেতনতা বলি। দেখেন, মালের একটা চ্যাপ্টারের দিকে আমি একটু মিনিট 5 অন্যদিকে নিয়ে যাব। মিনিট 5 আমি আমার জন্য বলছি। আমার জমি আছে টোটাল 10 বিঘে ধরেন। আমার একটাই মেয়ে, ছেলে নেই। তাহলে এই আমার জমি, আমার স্ত্রী, আমার মেয়ে, কে আগে মরবো? 3 জন আছি ওয়ারিসের ভিতরে, কে আগে মরবো জানি না। তার আগে যদি মরে যাই আমার জমি থেকে তো মাহরুম। আর আমি যদি মরি, কে কতটা পাবে? ফাইসালাটা কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? জমি আমার, সবাই নিজের নিজের নিয়ত করি, জমি আমার, বাগান আমার, বিহি আমার, ফাইসালা কার? তাহলে জমি আমার নয়, জমি কার? আল্লাহ। আমাকে যতটুকু মালিক করেছেন উনিই করেছেন, এরপরে আমার কাছ থেকে কে পাবে? কিন্তু যে লোক ছেলেকে, বড় ছেলেকে ফাঁকি দিয়ে ছোট ছেলেকে লিখে দিল, মেয়েদেরকে ফাঁকি দিয়ে অন্য ছেলেদেরকে লিখে দিল, এইরকম গুনাহগার লোক আপনাদের এলাকায় নেই? জি, ছেলে মেয়েকে ফাঁকি দিয়ে জমি লেখে কি লেখে না? আপনাদের দিকে নাই, তা বুঝবেন কি করে? মানে এদিকে আছে। বিশেষ করে মেয়েদেরকে বেশি ফাঁকি দেয়, দেয় না? এই জন্য মেয়েরা খুব তাড়াতাড়ি জান্নাত যাবে, বাপের ঘাড়ে পা দিয়ে, বাপ জাহান্নামে যাবে। এটা জেনে নেন। বদরুদ্দোজা নাদভী, আমি নাম করে বলছি, একজন বড় আলিম, একটা জালসাতে উনি বলছিলেন, আমি শুনছিলাম রেকর্ড, যে কাউকে যদি পৃথিবীতে জীবিত জাহান্নামী দেখতে চাও, তো যে জমি মেরাজকে ফাঁকি দিয়ে লিখেছে ওই লোকটাকে চোখ ভরে দেখে নাও, তোমার কোনো অসুবিধা হবে না। সে নামাজ পড়ছে, তেলাওয়াত করছে, রোজা রাখছে, জিকির করছে। ভাইয়া, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আপনি যদি সাজদাই করে থাকেন কাবার চত্বরে গিয়ে, আর চোখের পানিতে যদি কাবার চত্বরকে ডুবিয়ে দেন, তারপরও উপায় নাই। হাকিমের যে যিনি লেগেছে, এই 3-4টা কেসের আসামি। এখন আল্লাহ বলছে মাল আমার। তাহলে একটা ঘটনা শোনাই, সাহাবীদের চেতনা। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার রাস্তায় তোদের প্রয়োজন হলে কতল হয়ে যেতে হবে, আবার প্রয়োজন হলে তুইও কতল করবি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমার আল্লাহ ওয়াদা
করেছেন তৌরাতের ভিতরে, ইনজিলের ভিতরে, কোরআনের ভিতরে হুকুমগুলো একই আছে। এ ব্যাপারে খবরদার, মাও তোমার নয়, তোমাকে আমি রাখওয়াল বানিয়ে রেখে দিয়েছি। এই মাল তুমি কোথা কোথা খরচা করবে। ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দারাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন তুমি মাল কোথা খরচা করবে সেই জায়গার নাম বলে দিয়েছেন, আর কাকে কতটা তুমি মাল দেবে সেটাও বলে দিয়েছেন। এবার একটা ঘটনা বলি। ড্রাইভারকে বলে না গাড়ি যে গিয়ার চেঞ্জ করো, নিজেই করে পরিস্থিতি দেখে। দেখেন সাহাবীদের চেতনতা দেখেন। হযরত ওসমান গনি রসুলের জামাই, জুনুরাইন রসুলের দুইজন মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। একজন হচ্ছে রকেয়া, সে মরে যাওয়ার পর উম্মে কুলসুম। জুনুরাইন রসুল যাকে দুইবার জামাই করেছেন, ব্যক্তিটা কত মূল্যবান। ওসমানের খুবই বয়ান করতে গিয়ে, ওসমানের বরত্ব বয়ান করতে গিয়ে বলেন আল্লাহর রহমতের ফেরেশতারাও পর্যন্ত ওসমানকে দেখে লজ্জা পায়। তিনি খুব লাজুক ছিলেন। একদিন আসছিলেন মসজিদে নবীতে, আর আল্লাহ রসুলের এইখানটা বেরিয়ে আছে, এই যে আমার বের করতে লজ্জা নেই আর কি, আমরা কত লীলজ্জা, এই জায়গাটা বেরিয়েছিল, জ্যাংটা নয়। তো হযরত ওসমান দূরে থেকে দেখেছে যে শ্বশুরের এইখানটা বেরিয়েছিল, ওদিকে আর আসছে না। জি, তাহলে কত লাজুক ছিলেন সেই ওসমান। তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। বিশ্বনবী চলে যাওয়ার পর, আবু বকর চলে যাওয়ার পর হযরত ওসমানের হাতে ইসলামের, উমর চলে যাওয়ার পর হযরত ওসমানের হাতে ইসলামের দায়িত্ব আছে। তিনি তৃতীয় খলিফা ছিলেন ইসলাম জাহানের। ঘটনা ঘটল কি, তিনি রাজ্যে খলিফা, তিনি শাসক, তিনি প্রধানমন্ত্রী, তিনি হলেন প্রাইম মিনিস্টার। কিন্তু উট বোঝাই করে কয়েকটা বস্তা গম নিয়ে মদিনার হাটে বিক্রি করতে গেছেন। এটা গমের লাইন, এটা কাপড়ের লাইন, ওটা সবজির মার্কেট, এদিকে মাছের মার্কেট। যেন দ্রুত গতিতে হাট বাজার চলছে। হযরতে ওসমান দাঁড়িয়ে আছেন, পাইকাররা আছেন, গম কত করে দাম নেবেন বলেন। হযরত ওসমান থাকেন আর বলেন একটু ঘুরে আসেন, নিশ্চয়ই আমি বেচবো, বেচার জন্য এসেছি, আপনারা একটু ঘুরে আসেন, একটু সময় পার করতে দেন। এই করতে 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 হঠাৎ এক সময় হযরত ওসমান খেয়াল করে দেখে যে লাইনে দাঁড়িয়ে আছে, দূর মরুভূমির ভিতরে একটা লম্বা লাইন চলে আসছে লোক। তারা এত গরিব, হাটের দিনে কেউ বেচতে আসে, হাটের দিনে কেউ কিনতে আসে, হাটের দিনে কেউ আবার দরজায় দরজায় ভিক্ষার জন্য আসে। তারা এত গরিব, কবে খেয়েছে তারা জানে না, মাথায় তাদের তেল নাই, না আছে শরীরে তেল, চিরুনি কখন হয়েছে খবর তাদের নাই, চোখগুলি তাদের ঢুকে গেছে, পেটগুলি ঢুকে গেছে, হাড়গুলো একটা দুটা করে গোনা যাবে, কাপড় বেশি নাই, শুধু ইজ্জতটা ঢাকার মতো ছোট একটা কাপড়, মেয়েরা একটা বুকে একটা পাছায়, এই নিয়ে তারা ছোট, তাদের কোলে শিশু রয়েছে, তাদের কোলে তাদের ভিতরে মেয়ে আছে, নারী আছে, পুরুষ আছে, ওই দলটি ওই দিকে ঢুকছে।
হযরত ওসমান বললেন দাঁড়াও দাঁড়াও, বলেছে তারা দাঁড়িয়ে গেছে। বলে গামছা পাতো। তোমরা কয়জন? বলে 2 জন। লাও গম লাও, যাও চলে যাও। তুমি পাতো, তুমি পাতো, তুমি পাতো। দিতে 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 ঘুমটি সব শেষ হয়ে গেল। যারা বড় বড় ব্যাপারী, যারা উচ্চমানের মাল কেনে, তারা এসে বলছে ওসমান রসুলের জামাতা, আপনি একটা খলিফা হয়ে কাজটা কেমন করলেন? তারা কত টাকা দিয়ে কিনেছে, তাদের পাছায় কাপড় নাই। আমি তো উন্নত মানের আমি মাল দিতাম, আমি উন্নত মানের টাকা দিয়ে এটা আমি কিনতাম। তারা কত এই টাকা দিল? হে নবীর জামাতা ওসমান, আপনি তাদেরকে বিক্রি করলেন। হযরত ওসমান বলেছেন আমার বিবেকের চেতনা বলছে আজকের মালটা আমার আল্লাহ আমার কাছ থেকে চেয়ে নিয়েছে। এর জন্যই লোকগুলি এসেছিল আমার কাছ থেকে। আল্লাহ আজকে জান চায়নি, আজকে মাল চেয়েছে। অতএব আমার আল্লাহর সঙ্গে আমার কিনা বেচা হয়ে আছে জান্নাত নিয়ে। আমি মাল দেব, আমার আল্লাহ জান্নাত দেবে। হে মদিনার হাটের ব্যাপারীগণ, পাইকাররা, তোমরা কান করে শুনে নাও, আজকের ঘুমটা আমি জান্নাতের বিনিময়ে বিক্রি করেছি। চিন্তা করেন, আজকে আমি জান্নাতের বিনিময়ে গমটা বিক্রি করেছি। এটা তো গেল জান মাল গেল। তারা জানে মালটা কোথাও লাগাতে হবে, তাদেরকে বলতে হবে না। আমাদের একটা জিনিস খুব ভালো জানা আছে, খালি বিয়ে পড়িয়ে দেয়। কবে কবে শ্বশুর ঘর যেতে হবে জানা আছে, বাপকে বলতে হবে না, বন্ধুকে বলতে হবে। এদিক দিয়ে আমাদের চেতনতা খুব আছে, কিন্তু তাদের দিনই চেতনতা ছিল। এটা তো গেল জানে মালের। জানেরটা শুনেন, ওহুদের যুদ্ধ, ওহুদের দিন বিশ্বনবী বর্মা পরে আছেন, লোহার জামা পরে আছেন, যেমন নবাব সিরাজদৌল্লাহ লোহার জামা হাজার দোয়াতেই তো ঝুলছে। কি হলো? কোথায়? কেন? 1 কাপ চা এখানে যাওয়া, 1 কাপ না। আমি খাবো না, কাউকে খেতেও দেব। আর চা খাওয়ালে আমি বন্ধ করে দেবো। খাওয়া দাওয়া হবে, তারপর সবাইকে দিতে হবে। মানে এতগুলো লোক এরা পাপ করে এসছে, আর স্টেজে যে কটা এসছে এই কটাই মনে হচ্ছে যেন একদম জান্নাতুল ফেরদাউস। ওর মাথাতে কি করে যাবে? কেমন চেতনতা? ঠান্ডা লেগেছে তাহলে চা খাওয়াই ওদেরকে। আর যারা টাকা দিচ্ছে ওদেরকে বলছে তোরা 1 টাকা দিবে না, ঘর যাবে, রাস্তায় চা খাবে না, ঘর যাবে। এই টাকা আবার চায়ের দোকান করছে, ওইদিকে মার্কেট আছেই, আবার এই টাকাও চায়ের দোকান করছে। এরা উঠছে কেন? প্রস্রাব করতে যাচ্ছে। একসঙ্গে বসিস না ভাই, একটু দূরে দূরে বসবি, নাহলে তো যার জায়গাতে বসবে তাকে তো কাদা করে ছেড়ে দেবে। ওর জালসা জীবনে করতে দেয় না। কি হলো এবার? ওহুদের দিন, যেদিন ওহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠে, বিশ্বনবী ওহুদের ময়দানে পৌঁছে গেছেন। হযরতে তালহা, সাহাবীটার নাম হযরতে তালহা, রসুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। বিশ্বনবী যে বর্মাটা পরেছিলেন অনেক ওজন, অনেক ভারী, লোহার জামা পরে আছেন, হাতে পায়ে বর্মা, মাথায় লোহার হেলমেট। কিন্তু বিশ্বনবী যুদ্ধ পরিচালনা করছেন, একবার ডান দিকে একবার বাঁ দিকে। শত্রু দল কোন দিকে, সাহাবীরা কোন দিকে গেলে বিজয়ী হবে, এই চাঞ্চল্য অবস্থায় রয়েছেন। এমন সময় বিশ্বনবী একটা পাথরে উঠতে চাইছেন। যদি এই পাথরটাই উঠে যায় তাহলে মনে হয় আমি আরো কিছু নতুন জিনিস দেখব। নিশ্চয়ই পাথরটার উপরে ওঠার ব্যাপারে রসুলের প্রয়োজন আছে। কিন্তু রসুল খালি 1 চান্সে অতটা পায়ের বের নিচ্ছে না, উঠতে পারছে না। মাঝে যদি একটা ছোট পাথর থাকতো, একটা যদি সিঁড়ি থাকতো, তাহলে পাথরে ওঠাটা আসান হয়ে যেত। হযরতে তালহা যখনই দৃশ্যটা দেখলেন,
তালহাকে বলতে হয়নি, মাইক লাগাতে হয়নি, জালসা করতে হয়নি, তালহাকে হাদিস কোরআন দিয়ে বায়ান করতে হয়নি। তালহা বুঝে নিয়েছেন বিশ্ব নবী পাথরটাই উঠতে চাইছেন, নিশ্চয়ই কোনো কাজ আছে। তাই তালহা জিহাদের ময়দান থেকে দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে পা দিয়ে আপনি উঠে যান। বিশ্বনবী তালহার বুকে পা রাখলেন আর বললেন, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে অজীব করে নিলে। এই বলে পাগে পা দিয়ে পাথরে উঠলেন। বন্ধুরে, তালহাকে বলতে হয়নি। এবার তালহা চারিদিকে তাকিয়ে দেখছে কোন দিকের অবস্থা কেমন। এমন সময় দেখছে জাবালে রুমার ভিতরে বেঈমানরা তীরন্দাজ 100-150 জন উঠে গেছে। রসুলকে লক্ষ্য করে তীর রেডি করে ফেলেছে। আল্লাহর নবী খেয়াল করেনি। হযরতে তালহা রসুলকে বের দিয়ে ধরে নিজের পেছনে করে নিলেন এবং একটা পাথরের পাহাড়ের গুহাতে ভরে দিয়ে গর্তের মুখে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার আপনি বের হবেন না, আমি তালহা যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি। বেঈমানরা তীর মারতে শুরু করেছে, তালহা বুকের উপরে তীর নিতে শুরু করেছে। দুই হাতে বেড়ে কখনো এধারে কখনো এধারে, এইভাবে তীর নিতে নিতে 180 খানা তীর তালহা খেয়েছে। তালহা সেই তীরের চাপে যখন পড়ে গেল বিশ্ব নবীকে, ঠিক ওই ফাঁকে বেঈমানরা একটা পাথর মেরে হেলমেট ঢুকিয়ে দিয়ে দাঁত ঝরে পড়ে গেল। কেউ বলে খালিদ বিন ওয়ালিদ তুলে আছাড় মেরেছিলেন। বিশ্ব নবী বেহুশ হয়ে গেছে। হযরতে আলী ঢালে করে পানি আনতে গেছেন আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর গাছের পাতাকে পুড়িয়ে দিয়ে ছাই করে রসুলের ক্ষত জায়গায় লাগানোর জন্য ব্যস্ত। এলান হয়ে গেল মুহাম্মদ মারা গেছে। মুনাফিকরা তো এলান করে দিল। সঙ্গে সঙ্গে যাদের স্বল্প ঈমান ছিল, যেমন কিছু লোক উঠে চলে গেল মালের কথা বলাতে, ওইভাবে কিছু লোক ময়দান ছেড়ে পালিয়ে গেল। চারিদিকে হই হুল্লোড় লেগে গেল। হযরত আলী এলান করলেন, হে মদিনার মুসলমানেরা, কান করে শোনো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, এখনো পর্যন্ত হুঁশে আছে। এমন সময় হযরত আবু বকর দৌড়ে আসছেন। দুইখানা হুক রসুলের এখানে ঢুকে গেছিলেন। সেই হুক দুটোকে বের করার জন্যে হযরতে আবু বকর রসুলের দিকে দৌড়ে এসে একটা রসুলের হাতে মাথায় হাত আর একটা গর্দনে হাত রেখে দাঁত রেডি করেছে, ওটাকে টেনে বের করবে। তালহা তীর খেয়ে রক্ত ঝরা বৃষ্টি নিয়ে ওই অবস্থায় বলছে, ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিছি, ওই তীরটা তুমি, ওই হুকটা তুমি আজকে বের করার হক রাখো না। আমি রসুলের খিদমত যখন শুরু করেছি, হে ভাই আবু বকর, আমাকে শেষ পর্যন্ত রসুলের খিদমতটা করতে দাও। আল্লাহর নবী আবু বকরের মাথাটা সরিয়ে দিলেন। তালহা হুটুরে এসে ছোটুরে এসে রসুলের দুইখানা মুখ কেটে বার করলেন। এরপরে তালহা পড়ে গেলেন। ওহুদের যুদ্ধে তালহা মরেনি। ওহুদের যুদ্ধে আল্লাহ তাকে মওত দেয়নি, ক্ষত তার শেষ হয়ে গেল, তিনি জীবিতই ছিলেন। বহুদিন পর তালহা যখন পৃথিবী থেকে বিদায় নেয়, তালহা যখন পৃথিবী থেকে চলে যায়, আল্লাহর নবী দাফনের কাজে ছিলেন। রসুলের আগে তালহা বিদায় নিয়েছেন। দাফনের কাজ, কাফনের কাজ যখন শেষ হয়ে গেল, তখন বিশ্বনবী লম্বা কবরে দাঁড়িয়ে দোয়া করলেন। তালহার না, খালি ছোট্ট করে একটা কথা বলে দিলেন। কি বললেন? এ আল্লাহ, তালহা এতদিন আমার কাছে ছিল, আজকে আমি তোমার কাছে জমা দিলাম। হে আল্লাহ, তুমি তোমার বন্ধু হাবিবের, তুমি তোমার বন্ধু হাবিবের, তোমার আখিরি পয়গম্বরের একটা দরখাস্ত তুমি শুনে নাও। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, আমার তালহা কবর থেকে যেদিন হাসরের মাঠে উঠবে, ওই দিন তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবে, আমার তালহা তোমাকেও দেখে হাসবে।
কখন হয়েছিল? যখন বিবেকের চেতনা ছিল যে এখন আমার কাছ থেকে জান চাইছে। ইসলাম, আল্লাহ আমাকে বলছে তো এখন জান রেডি কর, তখন এই চেতনাটা ফিরেছিল। কিন্তু এই দোয়াটা তখনই পেয়েছে। আমাদের চেতনা নাই। আমাদের দুনিয়ার ব্যাপারে খুব চেতনা আছে, দুনিয়ার ব্যাপারে আমাদের চেতনতার অভাব নাই। আমাদের চেতনতার অভাব হচ্ছে আখিরাতের ব্যাপারে, দিনের ব্যাপারে আমরা অজ্ঞ হয়ে গেছি। আমাদের জান, আমাদের মালকে আমরা আটকে রাখতে চাইছি, কিন্তু হালাকে তা নয়। যেটুকু নেবার আল্লাহ নেবেন। জি ভাই, আপনাদের কাছে দুটি স্যাম্পল দিলাম, আপনারা উঠাউঠি করবেন। আমি পুরো 12টাই ছাড়বো ইনশাআল্লাহ। না, আমাকে ভালোবাসো, ভালোবাসো, এখনই ছাড়তে বলো। 490 সুগার। কে হরেন নিজের দেখো দেখি তো। চেতনতা যতক্ষণ পর্যন্ত মানুষের না আসবে, আজকে দেখেন যদি আপনার ঘরে এদিকে এটা কি কার্ড, হ্যাঁ কার্ড, তো আপনাদের এইদিকে কার্ড দেয়, কার্ড বিয়েতে কার্ড দেয়। আল্লাহু আকবার। বিয়ের ব্যাখ্যা, ছি ছি ছি, গোসল করতে হবে বিয়ের ব্যাখ্যা করতে গেলে, তা আমি ওটার ব্যাখ্যা করছি না। তো কার্ড দেয় বিয়েতে, বন্ধুর বিয়ে, ভাইয়ের বিয়ে, চাচাতো ভাই, খালাতো ভাই, কত রকম কার্ড আসে। তো শালির বিয়ে, দোলা ভাই সচেতন শিক্ষিত মানুষ, শালি কার্ড দিয়ে পাঠিয়েছে বিয়ে করবে। এখন স্ত্রীকে নিয়ে বলছে কি দেয়া যাবে, তো বলছে একটা নাকের নাহলে কানের জিনিস দাও, তোমার ইনকাম ভালো আছে। ইনকাম থাকলেই দেয়, না থাকলে কি দেবে? আর বিবেক বলছে কিছু দাও। একটা সত্য ঘটনা আপনাদেরকে শোনাই, অনেক পুরাতন ঘটনা, 10-15 বছরের থেকেও বেশি হবে। কলকাতায় আমি জালসা করতে গিয়েছিলাম, হানফিদের জালসা, দেওবন্দি হানফি, বিরেলি মাজার পূজারি নয়, আরো 2জন বক্তা ছিলেন। আমি হচ্ছি মাঝের বক্তা, প্রধান বক্তা ছিলেন অন্যজন, আর শেষের বক্তা আরেকটা ছিল। তো মাদ্রাসার যিনি হেড মৌলানা, উনি আমাকে বললেন যে ভাই কালেকশনটা আপনার জন্যই রেখেছি, কালেকশন আপনি করবেন, কিন্তু 15 মিনিটের বেশি কালেকশন করিয়েন না। 15 মিনিটে কি কালেকশন হবে গো? বিসমিল্লাহ হবে না। আর মোটামুটি লোক 10-15 হাজার, ময়দান ভর্তি, আর সেই রকম ডেকোরেটেশন করেছে, একদম ঝর্ণা টর্না দিয়ে বহুত কিছু করেছে ওরা। তো যাই হোক, মাইন্ড করতে করতে বললাম ভাই কেউ আছেন মাদ্রাসার জন্য দেন, হেফজুল কোরআন মাদ্রাসা, খুব ভালো মাদ্রাসা, আপনার আল্লাহর রাস্তে কিছু দেন। বলতে 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 15 মিনিট পেরিয়ে গিয়েছে, আমি জানি না। উনি এসে আবার আমার কানে বলছে ছেড়ে দেন মাওলানা। তো ছোট ছোট কটা শিশু, মেয়ে ছেলে, বাচ্চা, কচি বাচ্চা মেয়ে আর কিছু ছেলে টাকা দিল। তো মোটামুটি 2,5-3 হাজার টাকা হলো। এত বড় জালসাতে মাত্র 3,000 টাকা কালেকশন। তাহলে আজ থেকে 15-20 বছর আগে যদি হয়, তা আমার বয়স তখন 30-33 বয়স। তো আমিও টেনশনে পড়ে গেছি, 3,000 টাকায় কি করবে রে? এত খাওয়া দাওয়া, মাইক, প্যান্ডেল, তারপরে বক্তাদেরকে কি দেবে, মাইকলাকে কি দেবে। তো আমি টেনশন আছি, তাহলে মনে হয় আমি কালেকশন করতে পারিনি। আর হেড মৌলানা হাসছে, কমিটির লোক উৎফুল্ল রয়েছে, মাথা কোনো ভার টার কিছুই নাই। মাদ্রাসায় নিয়ে গেল, এই খাবার নিয়ে আই, এই 2জনকে খাবার দে। আমি আর প্রথম বক্তা, 2জন খাওয়া দাওয়া, দে 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 দে, সব রকম চলছে। তা আমি না থাকতে পেরে তখন হেড মৌলানাকে বললাম ভাই মনটা খারাপ, খাবো কি করে? বলে কেন? ওই 3,500 থেকে 4,000 টাকা কালেকশন, তাইতে কি করে কি হবে? বলছে ওটাই বেশি, গত বছর তো 1,500 হয়েছিল। আপনারা হাসলেন, কেন হাসলেন? যে আদায় কম হয়েছে, গত বছর 1,500 হয়েছে। তা আমি বললাম তুই কি করে মাসে চলবে? বললে না, এই এলাকার একটা নিয়ম আছে, নিয়মটা শুনেন তো কত ভালো লাগবে। আপনারা এবার আপনার আমার লুঙ্গি খোলা যাবে ওই নিয়মটা শুনলে। ওই মাসের নিয়ম আছে,
যে একটা ফ্যামিলিতে যদি 10টা লোক থাকে তো 10টা কার্ড দিতে হবে, ছাপা কার্ড, এই তারিখে জালসায় আপনি আমন্ত্রিত। কিন্তু ওরা খাবে না, মাদ্রাসার একটা চাউল খাবে না, শুধু রান্না হয়েছে বক্তাদের জন্য, একটা দানা চাল খাবে না। ওই দাওয়াতটাই ওদের বুক ভরে যায়। 5 ভাইকে, বাড়িতে 5টা বউ 5টা বউকে, ছেলে 10টাকে কার্ড দিতেই হবে। আর যার কাছে কার্ড পড়ে যাবে, যার হাতে কার্ড পড়ে যাবে, ও বলবে আমার কাছে এসেছে রসুলের ঘর থেকে দাওয়াত। তখনই পরামর্শ করবে কি দেওয়া যায় ফ্যামিলিতে। তো জালসা আজকে আপনাদের ক তারিখে? আজকে ক তারিখ?